অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়েছে। হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করার মাধ্যমে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকা সংকটে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে আজ সোমবার ৮ জুন এই মামলার আবেদনটি করেন কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। মামলায় ডক্টর ইউনূসের পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরকে। মামলার আবেদনে অভিযোগ তোলা হয় যে দায়িত্বরত ব্যক্তিদের চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হচ্ছে। বাদীর দাবি অনুযায়ী এই ঘটনা সাধারণ কোনো অবহেলা নয়, বরং হত্যাকাণ্ডের শামিল। এতে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার হরণ এবং প্রতারণার অভিযোগও আনা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে আদালতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত আদেশ এখনও আসেনি। আদেশের বিষয়টি বর্তমানে অপেক্ষমান রাখা হয়েছে। জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এই চাঞ্চল্যকর মামলার আবেদন এখন আইন ও সচেতন মহলে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর। তাহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।